আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার বাচ্চা গোস্ত নিয়ে এসেছে, সে চিকেন খাবে। আমি প্রথমে কড়াইটা দিয়ে দিলাম চুলার উপরে, তারপরে তেল দিয়ে সুন্দর করে আমি রান্নাটা শুরু করলাম। আমার বাচ্চা পাশে বসে বলছে কখন হবে আম্মু, কখন হবে। আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি। আমার বাচ্চা আবার সয়াবিন তেল খেলে সমস্যা হয়, তা আমি গোস্তটা সরিষার তেল দিয়ে রান্না করতেছি। আপনারা সবাই তো সয়াবিন তেল দিয়ে খান, সরষের তেল দিয়ে এখনও কিন্তু অনেকে খায় না। সবাই সরষের তেল দিয়ে কিন্তু তরকারি রান্না করে খায় না। তো আমার বাচ্চাদের একটু পেটের প্রবলেম হয়, যার কারণে আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করতেছি। পরিমাণ মতো হলুদ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে মাংসটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। মাংসটা ধীরে ধীরে কষানো হয়ে গেছে। আর একটু এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে পরিবেশন করব। আমার বাচ্চা কিন্তু অনেকক্ষণ থেকে বসে আছে, মা আমি কখন মাংস খাবো, তুমি কত দেরি করতেছো রান্না করতে। এভাবে সে বসে বসে আমার কাছে গল্প করছে। আমি বলছি বাবা একটু দাঁড়াও, আমি দিচ্ছি। প্রায় হয়ে আসছে। ধীরে 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 সে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি মাংসটা সিদ্ধ করতে দিয়ে দিছি। ঝোলটা যখন কমে আসবে তখন আমি রান্নাটা চুলার উপর থেকে নামিয়ে নেব। আমার বাচ্চা বসে আছে যে মা তুমি তাড়াতাড়ি করো, আমার রান্না খাবো, তুমি তাড়াতাড়ি করো প্লিজ প্লিজ। এরপর আমি মাংসটা ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব তরকারিতে। ঢাকনা দিয়ে সুন্দর করে তরকারিটা রান্না করে বাচ্চার কাছে পরিবেশন করা লাগবে। আমার বাচ্চা আবার একটু গোস্ত খুব পছন্দ করে ব্রয়লারের। এটা আমাদের বাড়িতে পোষা মুরগি, আমি সুন্দর করে রান্না করতেছি আমার বাবুর জন্য। তারপরে আরও তার ছোটো বাচ্চাও কিন্তু মাংস খেতে পছন্দ করে। একটু যদি রান্না করে দিই সে নিজে নিজে খাওয়ার চেষ্টা করে। পাশে ভাত দিয়ে দিলাম, গরম ভাত। এটা হচ্ছে সকালে আমি রান্না করতেছি। সকালে ভোরে আমি 6টা বাজে ঘুম থেকে উঠে রান্না শেষ করে, ছোট বাচ্চা আছে, সব সময় রান্না করা যায় না, তাই বসে আছি একলা একলা। বাচ্চা এখন ঘুমায় আছে। যখন ঘুমায় থাকে তখন দ্রুত কাজকর্ম সারার চেষ্টা করি আমি। মাংসটা প্রায় হয়ে আসছে, এখন চুলা থেকে নামিয়ে নিছি মাংসটা। এখন আমার বাবাদের কাছে দিব, দেখি ওদের সবাই কেমন লাগছে দেখবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।